হজ করলো নিয়ত ভালো না, নাম হইতো মানুষে আলহাজ কইত। এই হজের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। মসজিদ বানাইলো নামের জন্য, মানুষে বলবে ভালো, আমি বললে বড় নাম থাকবো। মাদ্রাসা বানাইলো নামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোন হিস্সা নাই, সওয়াব নাই, বন্টন নাই, কিছু কিছু। নাম চাইছে, নাম হয়ে গেছে। আল্লাহর রাস্তায় রক্ত দিল, শহীদ হইল, এটা নামের জন্য। কিয়ামতের দিন জাহান্নামের দিকে ধাক্কায় দেওয়া দেওয়া হবে। দুনিয়াতে নাম চাইছিল, তোমার নামে মিছিল হয়েছে, তুমি চাইছিলেও নাম থাকতো। আমরা সবাই একত্রিত হয়েছি আল্লাহর দ্বীনের মজলিসে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে। এর চেয়ে কোন ভালো মজলিস, সভা, সমিতি হইতে পারে না। দুনিয়ার যত গপ গুজারি, কথাবার্তা, এর চেয়ে উচ্চ ধরনের কোন কথাই হইতে পারে না দ্বীনের কথা। আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমরা যে আল্লাহর ঘরে একত্রিত হইলাম দ্বীনের নিসবতে, কোরআনের নিসবতে, ইসলামের নিসবতে। দুনিয়াতে বিভিন্ন মিটিং হয়, বৈঠক হয়, 10 জন একত্রে বসে বিভিন্ন কাজ। আর এখানে শুধুমাত্র কারণ ইসলামের কথা, কোরআনের কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা। 3 প্রকার মানুষ মজলিসে আসে। কেউ আসে শুধু ডিজাইন, এমনি সময়কে তো কাটায়। কেউ আছে শোনার জন্য, বুঝার জন্য, শিখার জন্য, আমল করার জন্য। কেউ আসে এমনি, জানে না, শুনে না, হঠাৎ করে দেখি কি হয়, বিভিন্ন মতলব থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে যখন এখানে হাজির করিয়া দিছে, আল্লাহর নবীর ঘোষণা, বুখারী শরীফের প্রথম হাদিস, প্রত্যেক কাজের দাম, প্রত্যেক কাজের তার নিয়তে। নিয়ত যত ভালো হবে, সহি শুদ্ধ হবে, ততই আপনার আমলের দাম তত বেশি। হজ করলো নিয়ত ভালো না, নাম হইতো মানুষে আলহাজ কইত। এই হজের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। মসজিদ বানাইলো নামের জন্য, মানুষে বলবে ভালো, আমি বললে বড় নাম থাকবো। মাদ্রাসা বানাইলো নামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোন হিস্সা নাই, সওয়াব নাই, বন্টন নাই, কিছু কিছু। নাম চাইছে, নাম হয়ে গেছে। আল্লাহর রাস্তায় রক্ত দিল, শহীদ হইল, এটা নামের জন্য। কিয়ামতের দিন জাহান্নামের দিকে ধাক্কায় দেওয়া হবে। দুনিয়াতে নাম চাইছিল, তোমার নামে মিছিল হয়েছে, তুমি চাইছিলেও নাম থাকতো, নাম হয়েছে। আমার এখানে কিছু পাওয়া না। শহীদ জাহান্নামী, কারি জাহান্নামী, আলিম জাহান্নামী, সহি জাহান্নামী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আর ঢেকলাইতে ঢেকলাইতে কান দিয়ে পড়িয়া যান। কেন ভয়? যে কি জানি নিয়তের গড়বড়ের কারণে আল্লাহর কাছে মুশকিল হয়ে যায় জবাব। আমরা সবই নিয়তকে চাই। আল্লাহ যখন নিয়ে আসছে আল্লাহর ঘরে, আমি ভালো না খারাপ, কে ভালো কে খারাপ, যে ভালো আর নিজেকে মনে করবে আমি ভালো, সে আসলে বড় শয়তান। আর আসলে খারাপ, নিজেকে মনে করে আমি বহুত খারাপ, লজ্জিত। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়তো তার মাফি হয়ে যাবে, সে ভালো হয়ে যাবে। ইবলিস, শয়তান, সমস্ত ফেরেশতার উস্তাদ। জমিনে কোন জায়গা নেই যেখানে শয়তানের সজিদা নাই। আবেদ, মুআল্লিম, আলেম, আল্লাহকেও চিনত, আল্লাহর কুদরত, না হলে খোদাই দাবি করত। ফিরআউন খোদাই দাবি করেছে, নমরুদ করেছে, কিন্তু ইবলিস শয়তান এটা খোদাই দাবি করেনি। এটাই প্রমাণ সে আল্লাহর কুদরত, মহিমা বুঝত, নাইলে তো সেও খোদাই দাবি করতে পারে। বরং সে আল্লাহর কাছে দোয়া করে,
আয় আল্লাহ আমার টাইম দাও যেন আমি আরো শয়তানি ভালো করে করতে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে হাসরের ময়দান পর্যন্ত টাইম দাও। আল্লাহকে দোয়া চাই, না দিলে চাইনি, নিজে তো কোথায় দাবি করে না। হে আল্লাহ মহতাজ, আমার টাইম দাও। আল্লাহ থেকে গ্রাউন্ড করাই নিতে ইবলিসি করতো, শয়তানি করতো, ধোঁকা দিত মানুষকে। রব্বুল আলামিন বলে ফাইন্নাকা মিনাল মুনজারিন, ডাক দিলাম পড়তে থাক, যা বারোস পর। কিন্তু আমার মুখলিস বান্দাদেরকে কিছুই করতে পারবে না। শয়তান বলে লাউগফিরান্নাহুম আজমাইন, সবকে আমি পথভ্রষ্ট করব। রব তাআলা বলে সবকিছু তুই করবে, আমার বান্দা যখন তওবা করবে আমি সব মাফ করে দেব। তওবার দরওয়াজা খোলা। ইবলিস সবকিছু চান, কিন্তু ইবলিস মনে করতো আমি ভালো, আমি ভালো, আমি ভালো। কত ইবাদত, ফেরেশতাদের উস্তাদ, আল্লাহকে চেনে, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে ভালো, জিবরাইল মিকাইল থেকে ভালো বলে নাই। আদমকে সাজদা করবি না, আনা খায় রক্তে। কথা বাস্তবে সত্যতার। খালাক্তানি মিন নার, যুক্তি দেখাইছে। আমারে আগুন দিয়া বানাইছো, আগুন উপরে থাকে, মাটি নিচে থাকে। তখন আগুন আবার মাটি রেখে আমরা সাজদা করবো। আদম তো মাটির পেয়ে। আলা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এই তো তার ব্যবস্থা সত্য। আগুন মাটির সামনে নত হইতে পারে না। আল্লাহ আল্লাহ হুকুম দিলে যুক্তির উল্টা। আল্লাহরে অভিযোগ দেয়, হুকুম দিলে তো কথা ঠিকই, কিন্তু যুক্তির বাইরে। মৌলভী সাহেব ওয়াজ করছেন ঠিক, ওই আমেরিকার জন্য এটা প্রযোজ্য না, যুক্তির বাইরে। যাইব পথে পথে আরিব তাই বলবো, তা আসলে ঠিক, কিন্তু কি পরিবেশে হাঁটে না, ওই শয়তানে ভর্তি দিতেছে। আর নাইলে বাবা কথা তো আসলে হাসা, ও তো মানিয়া ভাড়া যাইব দিল আরেক ইঞ্জেকশন। সব আছে বাবা, যত 5 ঘন্টা 1 ঘন্টা হইলো 2 ট্যাবলেট খাওয়াই দিল, ইঞ্জেকশন দিয়ে দিল, সব বরবাদ করে। ইবলিস আর আদম আলাইহিস সালাম আসলে ভালো, কিন্তু ডরাইয়া বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আল্লাহ আসলে অন্যায় কিচ্ছুই না। আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছে দুনিয়ার রাজত্ব করবার, আল্লাহ বানাইছে দুনিয়ার মাগুর মাছ ব্যবহার করবার লাগে, আল্লাহ আসমান জমিন সব বানাইছে আদম আলাইহিস সালামের লাগে। আদম আলাইহিস সালাম জানেন যে আমার লাগে সব তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট বলেছেন এই দুনিয়ার খেলাফতি তোমাকে দেওয়া হইলো, তো এই দুনিয়াতে পাঠানো হইলো, ভালো কাজ হয়েছে। এরপর আবার রব্বানা যালামনা কইবার দরকার না। আদম আলাইহিস সালামের আগেই বলা হয়েছে বেহেশত রাখার সময় তোমাকে দুনিয়ার খেলাফতি নিজাইলুম ফিল আরদি খলিফা, কিন্তু দুনিয়া যাওয়াই লাগবে, দুনিয়ার জন্যই। আর আদম আলাইহিস সালাম দুনিয়া চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকবে না। সব বাস্তব সত্য। তবু আদম আলাইহিস সালাম বলতেছে রব্বানা যালামনা, ও আল্লাহ আমি তো বড় অন্যায় করছি, আমি তো বড় অন্যায় করছি। রব্বুল আলামিন বলেন সব তোমার প্রমোশন হইল, ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আরো প্রমোশন দিয়ে দিলেন আদম আলাইহিস সালাম। শয়তান হইল রাজীব, আদম আলাইহিস সালামের প্রমোশন। পরীক্ষাতে আদম আলাইহিস সালাম পাস। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যা বলবার আছে বলবার অধিকার আছে। আর আদম আলাইহিস সালাম দাঁড়াইয়া রব্বানা আতিনা, হাসরের ময়দানেও বলবেন কি রব্বানা আতিনা। হাসরের ময়দানেও মানুষ যাবে জাতির পিতা আদম আলাইহিস সালামের কাছে সুপারিশ করে, আদম আলাইহিস সালাম বলবেন না আমার সাহস হয়,
ডরাইয়া শেষ। আদম আলাইহিসসালাম জাতির পিতা, আদম আলাইহিসসালাম বেহেশত যাবেন, কেউ বেহেশতে দাঁড়িয়ে থাকতো না, কিন্তু আদম আলাইহিসসালাম মাত্র এক ব্যক্তি জাতির পিতা হিসাবে, তার নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে দাঁড়িয়ে দিবেন। আর বেহেশতে যত যাইব বুড়া দুরা সবের 33 বছরের বয়স হইব, দাড়ি মুসকেউরি হবে না, একজন মাত্র থাকবে। তো ভাই, যে নিজেকে বলে ভালো সে ভালো হয় না, সে মনে করতে বলে আমার মতন বাতিও নাই, আমি আসলে বুঝি না, আমি আসলে জানি না, সেই আল্লাহর কাছে ক্রিয়া। যে নিজেকে পানি কোথায় যায়, উঁচা জায়গায় যায় না নিচা জায়গায় যায়? পানি আর যা বস্তি বাসা আজা আবের অবস্থা, যেখানে নিচা সেখানে পানি যায়, যার মনটা ছোট সেখানে আল্লাহ আল্লাহ রসুলের শব্দ আল্লাহ, অর্থ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ভাঙ্গা দিলের কাছে, যাওয়ার দিলটা ভাঙ্গা, মন ভাঙ্গা, এর কাছে আল্লাহ রাব্বুল আলামিন। আর জাতির শব্দ ওর কাছে আল্লাহ রাব্বুল আলামিন নেই, আল্লাহ তার কাছে ভাঙ্গা দিই। আরে আমার কি হোক, আমার কি অবস্থা হইব, এর উপরে আল্লাহ পাকের হাস রহমত আল্লাহ তার কাছে থাকে। আমরা ভাঙ্গা দিল নিয়ে বসি, হেদায়েতের মাহতাজ হইয়া বসি। একটা মশলা যদি আমি শিক্ষা করি, আমি জানি কি না জানি, বসি যে আমি যদি একটা দিনের কথা শিখতে পারি, 1000 রাকাত নফল নামাজের সওয়াব, এটা হলো শিখা। কোরআনের একটা আয়াত শিখলে 100 রাকাত নফল নামাজের সওয়াব। যারা শিক্ষা লইতে চায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পিপাসা কিয়ামত পর্যন্ত নিবারণ হবে না। আর যে মনে করে আমি খুব জানি, আমার দরকার নেই, এ আসলে সবচেয়ে বড় জানি। প্রত্যেকে মনে করতে হইব আমি বোধহয় জানি না, একটাও কোথাও যদি জানি, কিন্তু আমলের তো তৌফিক হয় না। যাই মজলিসে সবাই বুজুর্গ আদিনের উসিলায় যদি আমার আমলের তৌফিক হয়। আমরা দোয়া করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর অর্থ কি? লা হাওলা, গুনাহ থেকে বাঁচবার আমার কোনো ক্ষমতা নাই, ওয়ালা কুওয়াতা, ইবাদত বন্দেগীর ক্ষমতাও আমার নাই, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ তাআলা দিতে শক্তি নাই। তুমি ইবাদত করতে পারবে না, তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে। গুনাহ থেকে বাঁচা, তুমি যতই গ্রান্টি দিবা পরহেজগারি, তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর যদি ডরাইয়া থাকো, হাইরে কোন সময় না আমার শয়তানে গুনার মধ্যে লিপ্ত করে লাই, তো আল্লাহ তাআলার কাছে পানা চাইবা, আল্লাহ তোমাকে বাঁচাইব।